নমস্কার, জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো বৃষ্টি পড়ছে, হয়তো টিনের আওয়াজ একটুখানি পাচ্ছ, তো একটুখানি কম্প্রোমাইজ করে নিও আর কি, কিছু করার নেই, বর্ষার দিন। আর তার মধ্যে আজকে ভাবছি আজকে তোমাদের সাথে বিষয়টা একটুখানি শেয়ার করে দিই আর কি। তো হঠাৎ হয়তো বৃষ্টি জোরেও নামতে পারে। আমি কিছুক্ষণ আগে ঘরে ভিডিওটা শ্যুট করছিলাম, কিন্তু কারেন্টটা চলে গেল, সেই জন্য আমাকে বাইরে আসতে হলো। বৃষ্টিটা এখন একটুখানি কম, তো তাড়াতাড়ি বৃষ্টিটা জোরে শুরু হওয়ার আগে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করে দিই। তোমরা সকলেই জানো, তোমাদের সকলকে আমি বলেছি যে আমার চ্যানেলে কিন্তু যে হাব মনিটাইজেশনের জন্য যে শর্তগুলো হয় সেটা পূরণ হয়ে গেছে অনেক দিন, কিন্তু ব্যাংকে যেহেতু আমার মানে স্কুল অ্যাকাউন্ট ছিল, সেই জন্য আমি করতে পারছিলাম না। সেই জন্য তো জানো যে এসবিআই একটা নতুন করে একটা অ্যাকাউন্ট করলাম, তো সেখানে আমার অ্যাকাউন্ট এখনও হয়নি, মানে বইটা এখনও আসেনি, যে পাস বইটা যে হয় সেটা এখনও আসেনি। তো সে ব্যাংকে গিয়ে আমি একটা কাগজের মধ্যে আইএফসি কোড, মানে জেরক্সের মতো আর কি একটা ওরা দিল, বললো যে এটা দিয়ে যতদিন না, কাজটা তো হয়ে গেছে, শুধু বইটা আসা বাকি রয়েছে, তো যতদিন না পর্যন্ত আসছে আর কি হলো বইটা, ততদিন পর্যন্ত এইটা দিয়ে টাকা তোলা জমা সবই করা যাবে। তো সেটা নিয়ে আসলাম। আমি ভেবেছিলাম যে যখন আমি অ্যাপ্লাই করব এই জিনিসটা নিয়ে, তখন হয়তো আমার আইএফসি কোড, ব্যাংক এসব লাগবে, কিন্তু যেটা সবার প্রথমে লাগবে আমি এটা ভাবিনি যে গুগল অ্যাডসেন্সটা আমার এখনই লাগবে। তো ভেবেছিলাম যে গুগল অ্যাডসেন্সটা হয়তো যখন 4000 টাইম ওয়াচ টাইম আমার পূর্ণ হয়ে যাবে তখন ওটা লাগবে, কিন্তু এখনই যে সেটার প্রয়োজন পড়বে সেটা মাথায় ছিল না। তো আমি গত 1 তারিখে হাব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি। একজনের ভিডিও দেখেই করেছি, তো সেখানে কি করে কি করতে হবে অত দূর অবধিই ছিল, তারপরে কি হবে সেটা কিন্তু বলা ছিল না। আমি এমন পর্যায়ে মানে কাজটা ঠিকঠাক করে ফেলেছি, কিন্তু ব্যাপারটা যেহেতু জানা নেই যে এরপর এটা একা একাই কাজ করবে, একা একাই ঠিক হয়ে যাবে, এত ঘাবড়ে গেছিলাম যে যা, এই বুঝি চ্যানেলটা আমার গেল, আর কিছু করতে পারবো না। মানে না ওয়াচ টাইম দেখাচ্ছে, না কিছু দেখাচ্ছে। 2 নম্বর 3টে স্টেপ থাকে, প্রথম স্টেপটা করলাম, তারপরে 2 নম্বর স্টেপটা করেছি। 2 নম্বর স্টেপটা করার পরে মানে 2 নম্বর স্টেপটা করার পরে মানে অটোমেটিক ওর 2 নম্বর স্টেপে যখন ইউটিউব দেখবে যে ভিডিও ঠিকঠাক আছে কিনা, চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা, চ্যানেলে ভুলভাল কিছু আছে কিনা, ইউটিউব যখন নিজে থেকে দেখবে, দেখার পর 3 নম্বরটা এমনি ওরা ঠিক করে দেবে। হ্যাঁ, আর আমার তো সেই বিষয়টা জানা নেই, আর যার ভিডিও দেখে করেছি তার ভিডিওতে কিভাবে করতে হবে অতটুকু ছিল। তারপরে যে কি করব সেটা আর মানে বুঝতে পারছি না। তারপরে 1 তারিখে ওইরকম হওয়ার পরে, তারপরে 4000 ঘন্টা যে হয়ে যাওয়ার পরে যেটা দেখাতো সবসময়, আমি সবসময় চেক করতাম যে কত সাবস্ক্রাইবার হলো, কত এই হলো সেই হলো, সেগুলো দেখতাম, আর সবাই দেখে নর্মালি। তো সেটাও দেখাচ্ছে না। আমি বলি যা, এই হাফ মনিটাইজেশনের ইয়ে করতে গিয়ে আমি হয়তো ফুল মনিটাইজেশনের ইয়েটা আর করতেই পারবো না, চ্যানেলটা বুঝি আমার গেল, এইটুকু ভেবেছিলাম। তো তারপরে আমি সব ওই যে কাগজটা ব্যাংক থেকে নিয়ে এসেছিলাম, ওই কাগজটা নিয়ে বসেছি যে এটা লাগবে, কিন্তু সেটার আমার এখনও দরকার পড়েনি। তো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু তোমরা একটু কেউ যদি আমার ভিডিওটা দেখো যারা এরকম করেছো, একটু বলো তো যে যখন ফুল মনিটাইজেশনটা যখন আমি করবো, তখন কি আবার আমাকে নতুন করে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, না এই অ্যাডসেন্সটা যে পাবো আমি সেটা থেকেই করতে হবে? তো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি, সেটা পোস্ট অফিসের মাধ্যমে আসবে, তারপরে কিন্তু অ্যাডসেন্সটা চলে আসলে আমি মনিটাইজেশনটা অন করতে পারবো। আমার এখানে আর্নিংয়ের অপশনটা দেখাচ্ছে, কিন্তু যখন মানে ওই অ্যাডসেন্সের যে পিনটা থাকবে, ওই পিনটা তারপর থেকে কিন্তু হাব মনিটাইজেশনটা অন হবে। সুপার থ্যাঙ্কস, মেম্বারশিপ, এগুলো আমি আমার চ্যানেলে অ্যাড করতে পারবো। তো এগুলো মানে এটা না কিন্তু ওদের কাছ থেকে টাকা চাইছি, ব্যাপার হলো যখন আমি এগুলো করব না, তখন চ্যানেলটা কিন্তু আমার গ্রো করবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি গ্রো করবে। তো সেই জন্য আমি এটা করে রাখছি আর কি। তো সত্যি বলতে সেদিন রাত্রেবেলা মানে 1 তারিখে যেদিন আমি দুপুরের দিকে করেছি, দুপুরের দিকে করার পরে সারা বিকেল মুড অফ, এইরকম সেই রকম করে রয়েছি, মানে বুঝতে পারছি না তো যে ব্যাপারটা কি করে ফেলেছি, যে এখন ঠিক হবে কি না কিছু বুঝতে পারছি না। তারপরে আমি সবসময় পিয়ালিদির কাছ থেকে হেল্প নিই। এখন পিয়ালিদি রিসেন্টলি বেবি হয়েছে, তো বেবির জন্য আমি ফোন করতে পারছি না যে বাবু ঘুমোচ্ছে কি না, সেই জন্য আমি কিন্তু পিয়ালিদির কাছে ফোনটাও করতে পারছি না যে ফোন করে শুনবো পিয়ালিদি আমার এই অসুবিধা হচ্ছে। মানে সবসময় কিন্তু আমি পিয়ালিদির কাছ থেকে হেল্প নিই। আমার ইউটিউবের ব্যাপারে যদি কোনো কিছু সমস্যা হয়, আমি পিয়ালিদিকেই প্রথমে জানাই আর কি ব্যাপারটা। তো এরকম করে রাত্রেবেলা দেখছি যে 2 নম্বর স্টেপটা কিন্তু ঠিক হয়ে গেছে, 3 নম্বর স্টেপটা চলছে।
তো তখন মনে একটুখানি আশ্বাস পেলাম যে যাই হোক, ভিডিওতে যেমন বলেছিল অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি আরও কয়েকজনের ভিডিও দেখলাম, বললো যে সব অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। তো তারপর মনে একটুখানি আশ্বাস পেলাম। তো 2 তারিখটা 2 তারিখ পুরোটা কিন্তু এইভাবে চললো। আর অপশানে যখন ওই ফর্মুলাগুলো যখন আমি ঠিক করি, শর্তগুলো যখন আমি করি, তখন দেখাচ্ছিলো কি 2 থেকে 3 সপ্তাহ লাগবে 2 নাম্বার প্রসেসটা হতে। তারপরে ওটা তো আমার ওই দিনই হয়ে গেল। ওই দিন হয়ে যাওয়ার পরে তারপরে কালকে সারাদিন 3 নাম্বার প্রসেসটা হচ্ছিলো। আর রাত্রেও দেখলাম যে সারা রাত হচ্ছিল, যেহেতু ওরা ভিডিও দেখবে, সব কিছু চেক করবে, তো সেই জন্য ওদেরও তো একটুখানি হাতে সময় দেওয়া দরকার। তো আজকে সকালবেলা আমি কিন্তু ফোনটা দেখলাম, তখনও ছিল। তারপরে বড়মশাই চলে যাওয়ার পরে আমি 1 ঘন্টা হলেও কিন্তু একটুখানি বাইরে বসি, আধা ঘন্টার জন্য একটুখানি বাইরে বসি। ও 7:30টায় যায়, আমি 8টা অবধি বাইরে বসে থাকি। তো তারপরে দেখছি যে 3 নাম্বার হয়ে গেছে। এখন বলছে যে এক্সচেঞ্জটা আসলে তারপর বাকি আমি করতে পারবো। তো সত্যি বলতে আজকে ভীষণ খুশি, তাই আর ভিডিওটা তোমাদের সাথে আর দেরি করলাম না, আজকেই শেয়ার করে দিলাম। আজকে সকালেই দেখেছি যে সব ঠিক হয়ে গেছে, শুধু এক্সচেঞ্জটা এখন পেলে এক্সচেঞ্জ অ্যাকাউন্টটার সাথে কী করতে হবে সেটা পরে দেখে নেব ভিডিওতে, কারণ আমার এসব বিষয়ে কোনো কিছু জানা নেই। যা যা করেছে আজ পর্যন্ত, চ্যানেল খোলা বলো, এই করা বলো, সেই করা বলো, যা যা চ্যানেলের কাজ থাকে সব ভিডিও দেখে শিখেছি। শুধু এডিটিংটা একটুখানি নিজে পারতাম, ভয়েস ওভার এসব দেওয়া পারতাম। তাছাড়া ইউটিউবে এসে যত কিছু করতে হয় কাজ বা যা যা হয়, মানে কী ভাবে ভিডিও করতে হয়, ভিডিওতে কপিরাইট করলে কী করতে হয়, সব কিছু কিন্তু ইউটিউবে ভিডিও দেখেই শেখা। তো আজকে ব্লগ ভিডিও আসলো না দেখে মন খারাপ করো না, কালকে একটা সুন্দরভাবে ব্লগ ভিডিও দেবো। মনটা ভীষণ খুশি, সেই জন্য তোমাদের সাথে আজকেই শেয়ার করে দিলাম। আর পারলাম না, মানে যত তাড়াতাড়ি তোমাদেরকে সুখবরটা দেওয়া যায় আর কি। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এতদিনে প্রায় 1.5 বছর পরে, যাই হোক মনিটাইজেশন না হোক, হাফ মনিটাইজেশন তো হয়ে গেছে। তো এটাই আমার কাছে অনেক, যে আর হ্যাঁ, চ্যানেলে সব কিছু ঠিকঠাক আছে বলে কাজটা কিন্তু এত তাড়াতাড়ি হয়ে গেল। কোনো রকমের হ্যাপা কিন্তু আমাকে পোয়াতে হলো না। আমি ভেবেছিলাম যে এই কপিরাইট আছে চ্যানেলে, তারপরে আগের চ্যানেলের একটা ভিডিও ইউজ করেছি, কোনো সমস্যা না হয়। তো যাই হোক, কোনো কিছু সমস্যা হলো না, ভালোই সব কিছু হয়ে গেল। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম। তোমরা সবাই এইভাবে ভালোবাসা দিও, সবাই এইভাবে আশীর্বাদ দিও, সবাই আমার সাথে থেকো এইভাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিন। আজকের মতো টাটা।